আপনাদেরকে আমি তো ওই যে এখন আমার কথা শেষ করে আপনাদের আর যে কথাগুলো বলছি এটার ভিতরে যদি কেউ আর কোনো কথা বোঝার মানে না বুঝে থাকে তাহলে আবার আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি বুঝাই দিই। আর এই প্রয়োজনে কিন্তু আপনাদের সাথে আবার কষ্ট হয় 2-4 দিন ভিতরে কিংবা 7 দিন পরে, এটা হলো প্রয়োজনে। আর এমনি আমরা নিয়মিত মানে 3 মাস পরেও যখন প্রয়োজন 4 মাস পরেও আমাদের মিলন মেলা জমা একটা হইতে বলতে হইব না? তাহলে আপনার ভিতরে একটা ভাব, সবার ভিতরে যে একটা উঠা বসাটা, একসাথে বসা ওঠা চলাফেরা, এই চর্চাটা আমাদের দরকার না? আমি তো শুরুতেই কইছি যে আমরা একটা পরিবার, আমরা একটা পরিবার, পরিবারের অন্য সদস্যদের ভিতরে প্রতি আমাদের যে দরদ মায়া মমতা কাজ করে, একইভাবে আমাদের একটা পরিবর্তী ঠিক কতটুকুই মায়া মমতার জন্য কাজ করে এটা নিজের ভিতরে সৃষ্টি করতে। আর মুরব্বী যারা আছেন মুরব্বীদেরকে সম্মান করার চর্চা আমাদের নতুন প্রজন্মের করতে হবে। আর কিছু কথা কইতে হবে, এনে শুরু ভাইরা সাংবাদিক ভাইরা ভিডিও লাইভ করতেছে, পরে কোন কথা ভাইরাল হয়ে যাবো না, ভেড়ি বানের বাপের কালে গেলে পরে কয়ে আর দুর্বৃত্ত দুষ্কৃতিকারীদেরকে গোপনেও যদি কেউ সহযোগিতা করে সমর্থন করে, যত চালাকিও আমার রাডারে ধরা পড়বে। আমার রাডারে যে তথ্য আছে, গতকাল দুজন সিনিয়র যাই হোক এই তথ্য আছে, আমার রাডারে ধরা পড়ব। কলমাকান্দা ধারণাও করতে পারছে না, আমার রাডারে সব পাইছে, ভাইয়া সব টাইপ করে দিচ্ছে, আরও টাইপ করে আমার প্রত্যেকটা কাজে আমি সেকেন্ড কি করবো, থাক কি করবো, এরপরে কি করবা, এটা কিন্তু আপনারা ধরতে পারতেন। যখন হইব কখন করে এটা দিলাম না, তাহলে আমার কিন্তু প্ল্যান স্টেপ বাই স্টেপ এই লোক কইছি যে আপনারা, আমি কিন্তু আমরা শুরু করছি স্টেপ বাই স্টেপ, অপেক্ষা করো, বিশ্বাস করে। কালকে আমাদের যে কর্মী সভাটা হয়েছে, মানে আমাদের নেতা কর্মীরা তারা মনে হয় আপনার মধ্যে বানিয়েছে, মানে একটা শান্তি, এত খুশি হয়েছে, এত উজ্জীবিত হয়েছে, এরা সত্যি মনে হয়েছে কয়েকদিন বেড়ে গেছে। এই যে আমরা বলছি, কেন বলছি বুঝতে হবে, আপনাদের সাহস, মনের শক্তি, আত্মবিশ্বাস বাড়ানো, যে আমরা আওয়ামী লীগ যে ক্ষমতায় নেত্রী যে প্রধানমন্ত্রী, এটা উপলব্ধি করার জন্য, যাতে আমরা ভুলতে না যাই। 10 বছর ভুলে গেছিলেন যে আওয়ামী লীগ যে ক্ষমতা আছে বা নাই, তাই না? আওয়ামী লীগ আপনারা যে ক্ষমতা আছে, এই লিগে মাঝে মাঝে এক ক্ষমতা ভালো হতো না, তাহলে তো আসলে তেজ থাকবো, তা বাপ থাকবে, ঠিক নাকি? আর সেরোর মতো বুড়ো তাহলে কি থাকবো, আইবো সেরো একলা, আমার লোকের বলে কেউ নাই, নেতার মানে কই কথা হুনে না হুনার বান ধরে, এটা নানান কিছু। যাই হোক, এখন আমি যে কথাগুলো বললাম প্রয়োজনে আবার ডাকবো, বসবো। এখন আপনারা কোনো কিছু বুঝার ঘাটতি থাকলে আমার কাছে জিজ্ঞেস করেন, কারণ কোনো কিছু বুঝার ঘাটতি আছে, আমাদের সবাইকে হ্যালো, কেউ কিছু জিজ্ঞাসা ব্যাপারে কোনো কিছু বোঝার ঘাটতি আছে? হ্যাঁ, সবাই একটু হালকা নাস্তা পানির ব্যবস্থা আছে, অনুগ্রহপূর্বক আপনারা বসে দিবেন, যে জায়গায় আছেন, বাইরে যারা আছেন, বারান্দায় যারা আছেন, সবাই নিজ নিজ জায়গায় একটু বসবেন, একটু হালকা পানীয় ব্যবস্থা আছে। হ্যাঁ, একটু এটা অনুরোধ,
এই রাস্তাটা না দিয়ে একটু যাবে না, তাহলে খুব কষ্ট পায়। আপনারা কেউ কিছু বলবে? কেউ জানার আছে? বলেন। আপনি কিছু বলবেন? হ্যালো হ্যালো, তুমি জানার থাকলে বলুন, তুমি জিজ্ঞাসা থাকলে। আমি কাকরগুলো ইউনিয়নের 2 নম্বরের আহ্বায়ক। আমার প্রশ্ন হলো, আপনি কিছুক্ষণ আগে বলছেন দুর্গাপুর উপজেলা কোথায় কি হইতেছে সব আপনার হইতে আসে। এখন আমার প্রশ্ন গত 1 এপ্রিল কাকরগুলো কালামার্কেট একটা ইফতার পার্টি, কালামার্কেট চুরি হয়েছে না কালামার্কেট একটা ইফতার পার্টি হয়েছে, এটা কি পে করাইছে? পে করছে জানি আমি এটা, কার দ্বারা হয়েছে এটা কি জানেন? জানি, আমার কাছে ভিডিও আছে, ছাত্রলীগের ছেলেরা গেছিল, হেডও আমি জানি। হ্যাঁ, পরে কোনো ট্রাকওয়ালা যাতে কোনো কথা না করে, ট্রাকওয়ালা বাদ দেয়া। এই আওয়ামী লীগ করতে করতে জীবন কয়লা করেছি, খুব গাইছি, 27-28টা মামলা গাইছি। এই পর্যন্ত আওয়ামী লীগ করে রেখেছি, আওয়ামী লীগ জীবন বড় নির্বাচন করবা। কিন্তু হন আছে উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচন এই যারা 2000 আগে বিএনপিরা যারা আমাদের বাড়িঘর লুট করছে, বাড়িঘর ভাঙছে, কিবা নির্যাতন করছে, আর এরা মারে নামে হুন্ডা দৌড়াই আমরা সাথে নির্বাচন করে ওরা তারা এই প্রত্যাশী, খুব সুন্দর, খুব সুন্দর আমার কথা হলো সুন্দর কথা। কিন্তু নির্বাচন করিয়া নির্বাচন করে পরে 2 বছর 3 বছর 5 বছর বিএনপি কিন্তু উপজেলা নির্বাচন বর্জন করছে। বিএনপি চিহ্নিত নেতারা যদি এবং তাদের ইয়ারা যদি ভোট কেন্দ্রে যায়, এটা তাই এটা যে কথাটা আমি কইছি, কিশোর গ্যাংয়ের গোপনে প্রকাশ্যে যে সহযোগিতা সমর্থন করব, কিশোর গ্যাংয়ের দায় কিন্তু তার নিতে হইব। ঠিক তেমনি বিএনপি এরা যারা কথা করলো যে এরা যে ঘুরতেছে, এরা তো নির্বাচন বর্জন করছে, এরা যারা লাফালাফি করবো আমাদের তালিকা দিবেন, উপজেলা আওয়ামী লীগ তালিকা দিবেন, বাইরে আগে বুঝবার বর্জন করছে, বর্জন মতো খাওয়া লাগবো। এবং তারা যদি বুরকা ভরা ঘরের করতেন, মহিলারাও যদি পাড়ায়, তাহলে বুঝবেন যে হয়েছে কিশোর গ্যাং, কিশোর গ্যাং সব রিলেটেড, সংশ্লিষ্ট, সম্পর্কিত, পানিটা ভাড়ায় আর এই যে একটা কথা পাইছি গতকাল, কেউ চণ্ডীগড়ের সাবেক চেয়ারম্যান তা বলে বেশি লাফালাফি করতেছে আমার নির্বাচন লইয়া, এটা নজরদারি দেবেন পাই মনে করে কেন আমি কবিতায় বহু অত্যাচার করছে, নিষেধন করছে। এইখানে মাপ চাইছিল, আমি দরবার ডাকছিলাম, এইবার আর মাপ নাই, একেবারে গোষ্ঠী শুদ্ধ আমার দেখার আছে। আরো কেউ কিছু যদি আপনারা জানার শহীদ কি করতেছে, হ্যাঁ শহীদ করল সংক্ষেপে কইবা 1 মিনিট। আসসালামু আলাইকুম। 1 মিনিট। আমি বলতেছি ভাই, আপনি তো আগের তারে যখন প্রথম নির্বাচিত হয়েছিলেন তখন এই মঞ্চে কিন্তু আমাদের যে যারা আমরা নির্যাতিত হয়েছিলাম 2001 সালে, তাদের কিছু দায়িত্ব দিয়েছিলেন কিছু আওয়ামী লীগের লোকের উপর। আমার উপর কিন্তু 8-10টা মামলা আছে, আমার একটা বাইরে দিনের বেলা হত্যা করছে, যারা নেতা কর্মী সকলে জানে। এখনো আমার একটা মামলা ঢাকাতে রয়েছে, যারা দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করে না।
আমার কথা হলো এই মামলাটা আপনি 15 বছর আগে কথা তো জি। এখন মামলাটা কি পর্যায়ে আছে এই কাগজপত্র আবার দিও ঠিক আছে আর এই যে মামলার কথা সাক্ষী হয়েছে না সাক্ষী হয় না যায় না সাক্ষীরা যায় না এই আবু মসজিদে সাক্ষীরা হ্যাঁ আবু চেয়ারম্যানের মসজিদে সাক্ষীরা যায় না সাক্ষীরা যায় না না যায় না সে সাক্ষীরা কি কোর্ট থেকে সমন আইছে করে যায় না আর ওরা করে যায় না এর পরে আমার কাগজপত্র দিও ঠিক আছে ভাই। যে এই মানে যখন একটু নীরবে আমার কাগজপত্র দিও আর উকিলের মোবাইল নাম্বার দিবা আমারে ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আর সামনে নির্বাচনের ব্যাপারটা আমার এলাকায় এই যে বনগ্রাম কিছু বিএনপি লোকজন আছে যে কথাটা বলছেন ওরা কিন্তু ওই জায়গার মধ্যে একটা ইফতার পার্টি করছে বুঝলো মৌ তাদের নেতৃত্বে এবং তাকে নিয়ে ইফতার পার্টি করছে আর কি যে সামনে নির্বাচনের ব্যাপারটা যে কথাটা বলছেন আমি কিছু তথ্য দিব আমার এলাকায় কিছু লোকজন আছে আর মানে গোপনে এই জন্য অপরাধী করতেছে ঠিক আছে হ্যাঁ এই যে এনে হ্যাঁ না না আপনি বের লাগবেন মোল্লা মোল্লা কথা দেবেন আমি জানি আপনি কথার মধ্যে দূরভিসন্ধি থাকে আপনি হৃদয় থেকে কথা কই না আপনি কথার ভিতরে দূরভিসন্ধি আইন না করে কথা কই কোনো সন্ধি থাকবে না একেবারে বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক এবং সঠিক ভিতরে গলদ রেখা কেউ কথাগুলো কিন্তু বুঝছে না